অবশেষে বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক, যিনি বর্তমানে নিজ মাতৃভূমি ভারত থেকে নির্বাসিত এবং এক সময়ে বাংলাদেশের আওয়ামী সরকারের রোশানেলেও পড়েছিলেন তিনি। এবং এই দুই ঘটনা একই সূত্রে গাঁথা। কিন্তু কি কারণে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর রোশানেলে পড়েছিলেন এই বিশ্ববরেণ্য ইসলামিক আলোচক? অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক। আগামী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় মেগা লেকচার ইভেন্টে অংশগ্রহণ করবেন ডক্টর জাকির নায়েক। আর তার আগমনের মধ্য দিয়ে দেশের মুসলিম সমাজ নতুন মাত্রায় ধর্মীয় জ্ঞান এবং নৈতিক শিক্ষা লাভ করবে। বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক ঢাকায় আসার সাথে সাথে গ্রেফতার করার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দাদাদের কথা শুনে কোনো মেহমানকে গ্রেফতারের পরিকল্পনা নাই বাংলাদেশ সরকারের। তিনি বাংলাদেশ আসবেন কিনা তাও জানে না সরকার। তবে বিভিন্ন মিডিয়ায় শোনা যাচ্ছে 2 দিনের সফরে এসে একটি ধাতব অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। মোদি এবার কি করবেন? ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে চলে আসতেছে। এর আগে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশ প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ মোদির করুণায়, মোদির সাপোর্টে যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা ডাক্তার জাকির নায়েকের অনুমতি দেয় নাই। কিন্তু ভারতীয় সেই সমস্ত নর্তকীদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশে ক্যাটরিনা কাইফ সব বিভিন্ন নায়িকারা এসেছিল, কিন্তু ডাক্তার জাকির নায়েক আসতে পারে না, কারণ ওনার অপরাধ উনি কোরআনে আলোচনা করতেন। তার আলোচনা শুনে অনেক হিন্দুর কালিমা পড়ে মুসলমান হতো। ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের 28 তারিখে বাংলাদেশে আসবে। উনি বাংলাদেশে আসবেন, উনি আলোচনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন। বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই। তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে, কারণ ডক্টর জাকির নায়েক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী। আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, ডক্টর জাকির নায়েক আসবে। ভারত যতই চিল্লাক, ভারত যতই কথা বলুক, সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি, এখানে আমার কথা চলবে, ভারতের কথা চলবে না। ডক্টর জাকির নায়েক উনি কয়েকদিন পরে বাংলাদেশে আসবে। আমি ওই দিন কথা বলেছিলাম যে স্যার আমাদের বাংলাদেশে যাবেন না? কথা দিয়েছিলেন যে যাব, পরিবেশ আসুক। পরিবেশ চলে এসেছে। এই নভেম্বরের 28-29 তারিখ এই 2 দিন বাংলাদেশে থাকবে। অবশেষে বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক। Brother said he's from Bangladesh and he likes Peace TV and likes my lecture. But recently, a few months back, the Bangladeshi government banned Peace TV. You know why? Because the Indian government told them to. যদি ডক্টর জাকির নায়েক আগমন উপলক্ষে জল ঘোলা করার চেষ্টা করা হয়, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ তীব্র তির্যক জবাব দেবে। এর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে। বাংলাদেশের কোন মায়ের বেটাকে ডক্টর জাকির নায়েক আগমন উপলক্ষে তাকে বাধা প্রদান করে দেবে না। জাকির নায়েককে দাওয়াত দিয়েছিলাম, আপনি বাংলাদেশে যান না কেন? তো রাগে ওরা উত্তর দিয়েছে, বলছে কি জানেন, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আমি দুবাই পিস টিভির শুটিং এ গিয়ে আমি স্পষ্ট দেখেছি তার কথার মধ্যে আল্লাহ যে জাদু দিয়েছেন, আল্লাহু আকবার। যুক্তি এই ছোট্ট একটা মাথার সাথে 14 কোটি বেদাতি মিলে পারল না। সম্মানিত ইনি ভাইরা, চারদিকে একটা খবর খুব চাউ। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে হবে সেটা দেশের সম্মানের। আর দাদারা কি বললো তা দেখার দরকার নাই। তিনি আসলে সরকারের উচিত হবে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তার অনুষ্ঠান করতে দেওয়া। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ গণমাধ্যমকে জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী 28 নভেম্বর ঢাকায় আসবেন ডক্টর জাকির নায়েক। বাংলাদেশে আসা সম্পর্কে আপনি কতটুকু জানেন? শুধু জানি না, আপনারা জানেন জাকির নায়েককে আহলে হাদিসের তরফ থেকে সর্বপ্রথম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা পত্র দিয়েছি, ইমেইলে যোগাযোগ করেছি। কথা বুঝতে পারছেন কিনা? এবং আমরা অলরেডি পত্র দিয়েছি স্পার্ক যে কোম্পানি 28 তারিখে আনবে, যে আমরা সারা বাংলাদেশ থেকে জমিয়ত আন্দোলন সকল আহলে হাদিস মিলে আমরা কমসে কম 60,000 এমন কর্মী দিব, জাকির নায়েককে কিছু বললে তারা প্রতিরোধ করবে। যেহেতু আমাদের দেশে জাকির নায়েকের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ, ঠিক না?